ফিজিক্স প্রস্তুতি নিয়ে যারা ভয়ের মধ্যে আছো তাদের জন্য তাদের প্রস্তুতিকে সহজ করতে মাত্র 5 থেকে 6 মিনিটে একটা চ্যাপ্টার থেকে কিভাবে তুমি মাত্র 10টা থেকে 12টা সিকিউ প্র্যাকটিস করেই তুমি আসলে পরীক্ষাতে 100% কমন পেতে পারো। তো সেই সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। পর্যাবৃত্ত গতির মধ্যে দেখো প্রথমে আমরা দেখবো সরল দোলক। এখানে কী টাইপ রয়েছে? সরল দোলক, স্প্রিং, তারপরে শক্তি, সরল দোলনের শক্তি, এরকম মেইনলি 3টা টাইপ। সরল দোলক দিয়ে কী প্রশ্ন আসবে? প্রথম প্রশ্ন, সবচেয়ে নর্মাল প্রশ্ন, কমন প্রশ্ন, যাদের বোর্ডে এই চ্যাপ্টার থেকে সহজ প্রশ্ন হবে তাদের বোর্ডে এইটা দিবে, এই অঙ্কটা দিবে যে পাহাড়ের চড়াই দোলনকাল কত আর পাহাড়ের উচ্চতা কত, বের করো, শেষ। পাহাড়ে গিয়ে এত সেকেন্ড হারায়, প্রতি ঘন্টায় প্রতিদিনে এত সেকেন্ড হারায়, বের করো, শেষ করবো এটা আমরা। এটা কোথায় এসেছে? আমাদের ঢাকা বোর্ড 23-এ। সবচেয়ে নর্মাল সহজ প্রশ্ন এটা। এই প্রশ্নটা যদি অন্যভাবে দেয় কীভাবে দিবে? দেখো নর্মালি বলবে যে এত সেকেন্ড হারাইছে, দৈনিক এত সেকেন্ড হারায়, পাহাড়ের উচ্চতায় চাইছে, ঠিক আছে ভালো। এখন বলবে দেখো পাহাড়ের উপরে দোলকটিকে সেকেন্ড দোলকে পরিণত করতে হলে কী ব্যবস্থা নিতে হবে? যে পাহাড়ের উপরে গেছো, এখন তো আর সেকেন্ড দোলক নাই, নষ্ট হয়ে গেছে, জি এর মান চেঞ্জ, সেকেন্ড দোলক নাই, তাহলে কী ব্যবস্থা নিলে সেকেন্ড দোলক হবে? এভাবে জিজ্ঞেস করতে পারে। এই কথাটাই একদম ডিরেক্ট এভাবে না বলে তোমাকে পরীক্ষায় আরও 2ভাবে বলতে পারে। দেখো লাল বক্স করা, তোমাকে বলতে পারে কার্যকরী দৈর্ঘ্যের শতকরা কত পরিবর্তন করলে সে আমরা কী পাবো? যে সঠিক সময় পাবো। সঠিক সময় পাবো মানে কি? সেকেন্ড দোলক হবে। হ্যাঁ, সেকেন্ড দোলক হবে, সেকেন্ড দোলক হবে। তাহলে এখানে বলছে শতকরা কী পরিবর্তন, কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তনটা শতকরায় বের করতে হবে। তাহলে হিসাবটা একটু তুমি চেক করে গেল দিনাজপুর বোর্ড 21। এই কথাটা এভাবে না বলে কীভাবে বলছে দেখো, যে একজন ছাত্র এর দৈর্ঘ্য 2% কমিয়ে দেয়। এখন বলছে 2% কমাই দিলে কি ছাত্রটা সফল হবে, মানে সেকেন্ড দোলক হবে? তাহলে 2টা প্রশ্ন একই প্রশ্ন না? যে কার্যকরী দৈর্ঘ্যের কত পরিবর্তন করলে সেকেন্ড দোলক হবে? ওরা বলছে 2%, মানে ওদের অঙ্কে। তো তুমি এখানে বের করে দেখবা যে কয় পার্সেন্ট, আর এখানে তুমি সেম একইভাবে দেখবা কয় পার্সেন্ট। 2% হলে বলবা হ্যাঁ ছাত্র সফল। তাহলে এই 2টা প্রশ্ন, এবং এটা আসলে আলাদা কোনো প্রশ্ন না, এটার উত্তর সেম। সো এই দুটো জাস্ট প্রশ্ন হয়ে বলতে পারে দেখানোর জন্য রাখছি। তুমি প্র্যাকটিস তাহলে করবা কোনটা? তুমি তাহলে এখান থেকে এই অঙ্কটা প্র্যাকটিস করলা, এটা প্র্যাকটিস করতে পারো, অথবা এখান থেকে যে কোনো একটা, 3টা থেকে যেন একটা প্র্যাকটিস করবা হাতে কলমে লিখে, বা 3টা করলে আরও ভালো, তোমার যদি আরও আর কি মজবুত হবে। সো 2টা প্রশ্ন গেল, একটা এবং হচ্ছে 2টা ধরলাম আমি। এরপর দেখো এখানে আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে, যে একটা বব অর্ধেক খালি করলে, মনে করো সিলিন্ডার আকৃতি বব পানিপূর্ণ ছিল প্রথমে, পরে এটাকে অর্ধেক খালি করলে আমাদের দোলনকালে কি পরিবর্তন, অঙ্কটি করে যেতে হবে। সে অঙ্ক হচ্ছে বরিশাল বোর্ড 23। 3টা অঙ্ক গেল এই চ্যাপ্টার থেকে। এইটার থেকে 3টা অঙ্ক করলে হয়ে যাচ্ছে। এবার আসে আমরা শক্তি। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের কি শক্তি, সরল দোলন গতির শক্তি। সো শক্তি থেকে কয়টা অঙ্ক প্র্যাকটিস করতে হবে দেখা যাক। ওখান থেকে 3টা গেল। এখান থেকে একটা হচ্ছে এটা, যে এত সেকেন্ড ও এত সেকেন্ড সময়ে শক্তির নিত্যতা মানে কিনা। তার মানে এখানে তোমাকে শক্তির 2 রকমের প্রশ্ন আসবে, একটা সময় দিয়ে, এই সময়ের প্রশ্নটা চলে আসছে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে কি দূরত্ব দিয়ে, এত দূরে শক্তি সংরক্ষণ কিনা। দূরত্ব মানে এক্স এর মান দেওয়া থাকবে, আর টি এর মান দেওয়া থাকবে, যে কোনো একটা তোমার পরীক্ষা আসবে, এক্স অথবা টি। সো এখান থেকে এই 2টা প্রশ্নই তোমার মেন, শক্তির 2টা প্রশ্ন। তার মানে সরল দোলকের 3টা প্রশ্ন, শক্তির মাত্র 2টা প্রশ্ন, শেষ। এবার দেখো, এবার আমাদের রয়েছে কি, যে নর্মাল যে হচ্ছে সরল দোলন গতি, সরণ বেগ ত্বরণ, এই টাইপটা আমাদের। এটা কি, যে সরণ বেগ ত্বরণ, এই যে টাইপটা ছিল, সেখান থেকে কি প্রশ্ন শিখতে হবে? এখান থেকে তোমার প্রশ্ন শিখতে হবে মোটামুটি। দেখো যে বলছে এত সরবেগ কত, এই অপেক্ষা ওজন কম না বেশি হবে, এটা অনেক কমন অঙ্ক, এই জন্য দিয়ে রেখেছে, অনেক সহজ, দেখবা তুমি জাস্ট। তারপর এখানে রয়েছে একটা প্রশ্ন, এটা যে একটা সরণের সমীকরণ দিয়ে বলছে যে এটা সরল সন্নিহিত কণার গতির সমীকরণ হবে কিনা। এই সমীকরণটা একটা সরল সন্নিহিত গতির সমীকরণ কিনা। কি করতে হয়? এক্সকে ডিফারেন্সিয়েট করে বেগ বের করতে হয়, ত্বরণ বের করতে হয়, পরে বলতে হয়। সো এই অঙ্কটা কিন্তু একটু দেখবো, এখান থেকে আসতে পারে, কারো বোর্ডে চলে আসবে এটা। সো গেল আমাদের এখান থেকে এই প্রশ্নটা। স্প্রিংয়ের এখান থেকে জাস্ট এই 2টা প্রশ্ন করবো, শেষ। স্প্রিংয়ের এই 2টা বা একটা করলে 2টাই করবা তুমি, সমস্যা নেই। স্প্রিংয়ের 2টা, তা তোমরা কিন্তু অঙ্ক একদম সাজা দিচ্ছি। দেখো তোমাকে স্প্রিংয়ে জাস্ট এই 2টা প্রশ্ন করতে হবে, তারপরে এখান থেকে এই 2টা করতে হবে, শক্তি থেকে এই 2টা করতে হবে, আর এখান থেকে 3টা করতে হবে। তাহলে দেখো 3, 2, 5, 2, 7, তাহলে 7, 8, 9টা ধরতে পারো, সমস্যা নেই। তো 7, 9টা মানে 10টার মধ্যে। সো তুমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করতে পারবে। এগুলো করলেই তোমার পরীক্ষায় এই টাইপের মধ্যেই আসবে, টাইপের বাইরে কিছু নাই। মানটা চেঞ্জ হতে পারে, ডাকটা চেঞ্জ হতে পারে, কিন্তু এইগুলোই আসবে, এই হচ্ছে বড় কথা।